সেই সময় একটা দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মানে কি, মানে খাবারের অভাব, বৃষ্টি নেই, খাবার নেই। এজন্য ওই মহিলাটা একদিন তার খালাতো ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই রে কিছু খাবার দিবি? ওর খালাতো ভাই বলছে, বাহ এবার সুযোগ পেয়েছি। অনেক দিনের তামান্না যে আমি এই খালাতো বোনের সঙ্গে আমি দৈহিক সম্পর্ক অর্থাৎ জিনায় চলে যাব, তার সঙ্গে আমার আকাঙ্ক্ষা বাসনাটা, মনের বাসনাটাকে মিটাবো। তো ভাই বলছে, বোন তোকে আমি খাবার দেব, পানি দেব, কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে। এই শর্তটা কি? এই শর্তটা কি? তো আমার বিছানায় তোকে আসতে হবে, আমার মনের বাসনাটা অনেক দিনের সাধনা, এটা তোকে পূরণ করে দিতে হবে। ওই মহিলা বলছে, ছি ছি ছি, নোংরা কথা বলো না রে ভাই, এটা আমি তোমাকে দিতে পারবো না, আমার যৌবন আমি তোমাকে দিতে পারবো না, এটা তো খারাপ কাজ, এটা তো আপনার জেনা ব্যভিচারের কাজ। বলছেন তা না হলে তো আমি তোকে কোনো খাবার দেব না। বোনটা আপনার ফিরে চলে যায়, কিছুদিন পর আর কোনো খাবার ব্যবস্থা হয় না, তো শেষমেশ হয়ে বাধ্য হয়ে ওই বোনটা আবার ওই খালাতো ভাইয়ের কাছে চলে গেছে, যে বলছে ভাই রে দে না, অনেক দিন থেকে না খেয়ে আছি রে ভাই, কোনো খাবার নাই, যদি আমাকে সামান্যটুকু খাবার দিস তাহলে হয়তো আমার প্রাণটা বেঁচে যাবে। খালাতো ভাই জিদ ধরেছে, দেব দেব, একটা শর্তে দেব রে, যদি আমার বিছানায় তুই আসতে পারিস, আমার মনের বাসনাটা যদি তুই মিটিয়ে দিতে পারিস, তবে আমি তোকে আহার, কোনো খাবার, এর বিনিময়ে তোকে পানিও কিছু দেব। এবার বোনটা কোনো উপায় না পেয়ে, কোনো রাস্তা না পেয়ে, কোনো পথ না পেয়ে ওই মেয়েটা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর এবার তো খালাতো ভাই একবারে এমন আনন্দ, ওর অনেক দিনের বাসনা, হাইরে কি তার হাসি আর খুশি। এবার বোনটাকে বলছে চলো নির্জনে গিয়ে আমরা দুজনে যাই, কেউ দেখতে পাবে না, এবার তার বাসনাটা মিটাবে। তো বলছে যারা, তারা দুজনে এমন নির্জনে চলে গেছে, এমন লোকালয়ে তারা চলে গেছে, কেউ না, এক অপরে তারা উলঙ্গ হয়ে গেছে। ও মেয়েটার শরীরে কাপড় নাই, তো ছেলেটার শরীরেও কোনো কাপড় নাই, দুজনেরই কারো কাপড় নাই। আর কাপড় যখনই নাই, তো এমন হয়ে গেছে যে একটা ইট আর একটা ইট আপনার কিনা ভিটিলে, মানে ভেতরে মশলা দুটা একটি মিলে গেছে, জমাট ধরে গেছে। তারা ওই আপনার ছেলে মেয়ে জমাট বাঁধা হয়ে গেছে, ছেলেটা ওপরে মেয়েটার নিচে, দুজনেই উলঙ্গ, এমন ভাবে জমে গেছে রে। আর মেয়েটার চোখ দিয়ে পানি বেরিয়ে, ইত্তাকিল্লাহ, এ ভাই রে আল্লাহকে ভয় কর, এখনো তুমি আসনি নোংরা কাজে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে একটু জায়গা দাও। আর যেমনই বলা ওই ভাইটা তার উপর থেকে নিচে পড়ে যায়। আহারে তুই আমাকে কি একটা খবর শোনালে, কি এমন একটা খবর দিলি যে আমার বুকে একটা ধাক্কা লেগেছে, আমাকে আল্লাহকে বলে ভয় করতে হবে, করতে হবে। স্বয়ং আল্লাহ আমাদের দৃশ্যগুলো দেখছেন, তার অন্তরে যেমনই ভয় ঢুকে যাওয়া, এমন ভয় ঢুকেছে যে ভয় ঢুকতে গিয়ে সে ওপর থেকে নিচে পড়ে গেছে। আমার ভাইরা আমি বলতে চাচ্ছি, দেখেন তো এই ঘটনাটা, এটা কি ছাড়ার সময় ছিল? দুজনেই তো উলঙ্গ হয়ে গেছে, কোনো তো আপনার কিনা উঁচু ইচু নাই, দুজনে তো জমাট। এরপর আল্লাহকে স্মরণ করে সে ছেড়ে দিয়েছে। অথচ আজকে দেখা যায়, আজকে ভাই বোনদেরকে দেখা যায়, অনেক বন্ধুকে দেখা যায়, সে কি করেছে, স্কুলের নাম করে চলে গেছে কোন পুকুর পাড়ের ঘাটে। আমার চোখে অনেক জায়গা দেখা, পুকুর ঘাটে এমন তলে গেছে মনে হচ্ছে কেউ দেখতে পাবে না, যে দুজনে সাইকেল রেখে দিয়ে পেম্প্রিতে জুড়ে গেছে। কত নেবেন স্টেশন, কত বাস স্ট্যান্ড, স্টেশন, কলেজ মোড়, যান আপনি। এত খারাপ, এত নোংরা বর্তমানে হয়েছে। আমি ওয়ারাঙ্গাবাদে এক জায়গায়, ওই যে ডিএন কলেজ আছে ওখানে, তো মেয়েরা সব ওখানে যায়, তো ওখানে কলেজ আছে, তো আমি ওখানে চা খাচ্ছি আর কি, তো চা খাচ্ছি, তো একটা মেয়ে কয়েকজন বরখা পরে আছে, আর কেউ তো আবার বরখা পরে নেই, আর ওই যে লাভার বয়ফ্রেন্ড যাকে বলে, ও তো হাজির হয়ে আছে। তা আমি চা খাচ্ছি, বসে বসে এক কাপ চা নিয়েছি, আর এরা এমন গল্প ধরেছে দুজন, মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী, তো একের অপরকে মুচামুচি করছে। তারপরে এরা করছে কি ব্যাপার, হ্যাঁ কি হলো, হ্যাঁ কেমন করছে, তা আমি আর কিছু বলতে পারছি না। মানে এমন ওরা সার্টিফিকেট নিয়ে নিয়েছে, মাও জানে না, বাপও জানে না, মোবাইল ধরিয়ে দিয়েছে। সবচাইতে মারাত্মক ভাইরাস হয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে কি, মোবাইল।
মোবাইল এত ভাইরাসে পরিণত হয়েছে যে মোবাইল থাকার কারণে আজকে স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বলে যাচ্ছি, আপনার স্ত্রীকে মোবাইল থেকে বিরত থাকুন। মোবাইল দিয়েন না, মোবাইল দিয়েন না। মোবাইল দিবেন তো ও আপনার চাইতে বেশি পাকা। মোবাইল দিবেন অ্যান্ড্রয়েড মোবাইল, তো আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আপনার পা টিপবেন করে, ঘুমা একটু ঘুমা ঘুমা, ওই চ্যাটিং করার জন্য। স্বামীকে শুইয়ে দিলেও মানে কত আল্লাহ দেখাচ্ছে, ঘুমিয়ে দিয়ে কত ঘটনা নেবেন আপনি, ঘুমিয়ে দিয়ে একদম পা হাত টিপে মানে গেল, ঘুম গেল কি গেল না দিয়ে এবার মোবাইলে শুতলো। এবার কি করবে, আর প্রেমিকার একটা ধরা আছে, ও চ্যাটিং করবে এখন চলছে। আরে কত নিবেন আপনি এরকম? মোবাইল হওয়ার কারণে 3 সন্তানের বাপ 1 সন্তানের মা, এটা তো হাউসনগরের ঘটনা না, এটা অনেকে জানেন যে 3 সন্তানের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে তার সম্পর্ক কোর্টে নিয়ে গেছে বিয়ে করার জন্য, তো ব্যাকলি চলে এসেছে। লেধাপ দেওয়ার বাড়িতে যা বসে গেছে, ধর না ঝড় না বলছে যে একদিন ওখানে যা বসে গেছে, তা কি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নেই। কি কারণ? মোবাইল। মালদাতে তো আপনি অনেকদিন ঘটনা দেখেছেন যে একটা লাভারের জন্য নিজের স্বামীকে গলা দড়ি দিয়ে বাঁধলে না, দেখেননি আপনারা? ওকে জিজ্ঞেস তুই কেমন করে বলে কেন কেন এম করে কইছে, ও সেম টু সেম নাক টেপে টেপে মারছে। যখন মারছে তোর হুঁচছিল না, তো এইভাবে। কারণ কি? কারণটা হচ্ছে এই মোবাইলের জেনা করার কারণে আজকে আমরা বিদেশে চলে গেছি, বিদেশে গিয়ে স্ত্রীকে মোবাইল দিয়ে দিয়েছি, আর মোবাইল দেওয়ার পরে ও হকারের সঙ্গে সম্পর্ক করছে, ওই আপনার গামছাওয়ালা, ওই কাপড়ওয়ালা, ওই তরকারিওয়ালা, আর কত আছে সমস্ত সঙ্গে লিঙ্ক করে দিয়েছে। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি মানে ওই মেলাওয়ালা স্ত্রী হয়, ঘুরছে ঢং ঢং করে, ওই রকম মাল যদি হয়, তাহলে ও হকারের নাম্বার লিবি। আপনি চেহারা দেখে বিয়ে করেছেন না, বম সুন্দরী দেখে ওই যেগুলো ঘুরছিল, ওগুলোকে দেখছেন যে কোনটাকে ভালো লাগে, ওগুলো দেখে আপনি বিয়ে করেছেন, আর ও নাম্বার লিবে। আপনি কি মনে করছেন ও আপনার ঠেস মারবে? হাজি তুমি আসিও না জি, খালি 12 বছর রোজই আসবা, কাপড় না লিও তো কি হলো, দেখা তো হবে, নেন তো কি হলো, একটু মাঝ রোজই আসবা। তো বলছে আসতে পারি না, তো না আসতে পারি, নাম্বারটা তো দাও, ফোন করে ডাকবো। নাম্বার দিয়ে দিল, এমন ভাবে নাম্বার দিয়ে 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 সেটিং করে এখন সব মানে এমন করছে যে বাড়িতে পর্যন্ত জেনা ব্যভিচারের কারখানা শুরু হয়ে গেছে। হয় নাই? কত নিবেন আপনি? ভাসুর দেওর স্ত্রীকে ছেড়ে দিয়ে দেওরের সঙ্গে লেগেছে, লাগে নাই? ঘটনা অনেক ঘটনা আছে যে সকাল হয়েছে তো সকালে এখন রেগে ফায়ার হয়ে আছে, সকাল হয়েছে চায়ে পাউরুটি ডুবেছে আর বলছে আমি আর ভাত খাবো না, আমি আর ভাত খাবো, বলছে আর ভাত খাবো না, আমি আর ভাত খাবো, মানে বলছে ওর স্বামীর ভাত খাবে না, ওর দেওরের ভাত খাবে না, মানে পাউরুটি ডুবেছে। আর বলছে তো শ্বশুর বলছে দিব ফাটাম করে, আবার গায়ে আবার ফাটাম করে। তুই কোন বাজে কথা বলছিস? কিসের বাজো ফের? কেন ওটা তোমার বেটা, এটা বেটা লয়, ওটা বড় আর এটা ছোট, ওকে ভাল লাগে না, আমার একে চয়েস হয়েছে, আমি একে বিয়ে করবো। কি করেছেন কহেন? আর সমাজের পরিস্থিতি তো এইরকম চলছেই। আর মোবাইল দেওয়া সংসারকে আটখান করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া, সংসারকে তছনছ করে দিচ্ছে। তার একমাত্র আমার গবেষণা হচ্ছে মোবাইল।